হ্যালো বন্ধুরা, আপনি জানেন কি গ্লাসের উপর আগুনে লাভা ঢাললে সেটি কি হবে? গ্লাসটি পুড়ে যাবে নাকি পুড়বে না? আর যদি চাকা এবং মোবাইলের উপর আগুনের লাভা ঢালা হয় তখন সেগুলোর অবস্থা কি হবে? সেগুলো কি পুড়ে যাবে নাকি পুড়বে না? আজ আপনাদের সামনে এই সকল প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন পরীক্ষা করে দেখা যাক। একজন লোক 4টা জানালার গ্লাস দিল এবং সেগুলো একটার পর একটা সাজালো এবং সাজানো শেষ হলে সেখানে কিছু লাভা ঢেলে দিল। কিন্তু দেখা গেল লাভা ঢালার সাথে সাথে প্রথমটা ভেঙে গেল। তারপর যখন আরো একটু ঢালা হলো তারপর সবগুলোই ভেঙে গেল। তাহলে বুঝতেই পারছেন এগুলোর উপর কখনো আগুন লাভা ঢালা যাবে না, আর ঢাললে অবস্থা ঠিক এমনটাই হয়ে যাবে। এবার একটি বোর্ডে 130টি তারকাটা বসানো হলো। তারপর সেগুলোকে খুব বেশি পরিমাণে উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করার পর প্যারেকগুলোকে গাড়ির চাকার সামনে রাখা হলো। প্রথমে একটা কাঠ, তারপরে প্যারেক এবং তারপর কাঠ রাখা হলো, যাতে করে গাড়ির চাকাটা এটার উপর দিয়ে খুব সহজেই যাতায়াত করতে পারে। এবার গাড়িটিকে প্যারেকের উপর দিয়ে নিয়ে যাওয়া হলো, কিন্তু তারপর দেখা গেল চাকাটি ফেটে না গিয়ে তাতে আগুন ধরে যায়। অবিশ্বাস্য হলো যে টায়ারের শুধু প্যারেকের সুচালো অংশটুকুই ঢুকে গিয়েছিল। যেখানে প্যারেকের সবটুকু অংশ ঢুকে যাওয়ার কথা সেখানে শুধুমাত্র সুচালো অংশটুকুই ঢুকলো। তো চলুন এবার 11টি প্যারেক দিয়ে পরীক্ষা করে দেখা যাক সেটির অবস্থা কি হয়। এবার যখন 11টি প্যারেক দিয়ে পরীক্ষা করা হলো দেখা গেল এই সবগুলো প্যারেক ওই চাকার ভিতরে ঢুকে যায়। তার মানে বোঝা যাচ্ছে কম সংখ্যক প্যারেক থাকার কারণে তার অবস্থা এমন হয়েছে। এবার মাটিতে কিছু পরিমাণ বালি রাখা হলো এবং তারপর কিছু মাছ রেখে দেওয়া হলো এবং তারপর সেগুলোর উপর আগুন লাভা ঢেলে সেগুলোকে পরীক্ষা করা হলো। যখন আগুনের লাভা ঢালা হলো দেখা গেল কিছুক্ষণ পর সেগুলো রান্না হওয়ার বদলে সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। এবার চলুন মোবাইলের উপর লাভা ঢেলে দেখা যাক সেটির অবস্থা কি হয়। দেখতেই পাচ্ছেন একটি নতুন আইফোন নেওয়া হয়েছে। যখন একটু লাভা মোবাইলের উপর ঢালা হলো ঠিক তখনই মোবাইলের কিছু অংশ ফেটে বের হয়ে যায়। এরপর আবার যখন আগুনের লাভা ঢালা হলো ঠিক তখনই বাকি অংশটুকু পুড়ে যেতে লাগলো। যখন ব্যাটারিতে আগুন লাগলো ঠিক তখনই ব্যাটারিটি ঠাস করে ফুটে যায় এবং অনেক ভয়ঙ্কর শব্দ হয়। তো চলুন আবার এটি স্লো মোশনে দেখে নিই। দেখতেই পাচ্ছেন এই মোবাইলটির অবস্থা কি হয়েছে। এবার চলুন চাকার উপরে লাভা ঢেলে দেখা যাক। এই লোকটি চাকার সামনে কিছুটা লাভা ঢেলে দিল এবং তারপর সেই লাভার উপর দিয়ে গাড়ির চাকাটি নিয়ে গেল। যখনই চাকাটি সেই লাভার উপর দিয়ে নিয়ে গেল ঠিক তখনই খুব জোরে আগুন ধরে যায়। এভাবে কয়েকবারই করা হলো এবং অবশেষে দেখা গেল সেই চাকার কোনো প্রকারই ক্ষতি হয়নি, শুধুমাত্র সেখানে কিছু স্পট পড়ে গিয়েছিল, তাছাড়া বড় কোনো ক্ষতি হয়নি। তার মানে বোঝা যাচ্ছে এই লাভা চাকার কোনো কিছুই করতে পারবে না। এবার ফায়ার রেজিস্ট্যান্স গ্লাসের উপরে আগুনের লাভা ঢেলে দেখা যাক সেটির অবস্থা কি হয়। যখন এটার উপর লাভা ডালা হয় ঠিক তখনই সেটি আস্তে আস্তে গলতে শুরু করে এবং কিছুক্ষণ পর গ্লাসের উপরের অংশ ফাটল ধরে এবং ফেটে যায়। এটি মাল্টিলেয়ার থাকায় নিচের গ্লাসটি কোনো প্রকার ক্ষতি হয়নি। বন্ধুরা, এই লোকটি দুটি আইফোন হাতে নিল। একটি আইফোনে শুধুমাত্র একটি চার্জারই কানেক্ট করলো এবং অপর মোবাইলটিতে 100টি চার্জার একসাথে কানেক্ট করলো এবং কানেক্ট করার পর দুটি মোবাইলকে চার্জ দিল এবং চার্জ করার পর দেখা গেল যে মোবাইলে একসাথে 100টি চার্জার কানেক্ট করা হয়েছে সেটিতে 2% চার্জ বেশি উঠেছে এবং যে মোবাইলে শুধুমাত্র একটি চার্জারই কানেক্ট করা হয়েছে সেখানে 2% চার্জ কম হয়েছে।
তার মানে বোঝা গেল একসাথে একসাথে চার্জার দিয়ে কানেক্ট করলেও মোবাইলের কোনো প্রকার ক্ষতি হবে না। আজকের এই ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনি যদি এরকম আরও অনেক রকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে এরকম ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়।